তো আজকে আমার যারা ক্লাস 5-এর যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য আজকে আমি ক্লাসটা নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সামনে করব পৃষ্ঠা নাম্বার 110-এর। পৃষ্ঠা নাম্বার 110-এর হচ্ছে, দেখতেই পাচ্ছ অঙ্কগুলো আমি বোর্ডে তুলে দিয়েছি, একের দাগের যতগুলো অঙ্ক রয়েছে। এবং পৃষ্ঠা নাম্বার 111, এই পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা আজকের ক্লাসে সমাধান করব। ঠিক আছে? তো পৃষ্ঠা নাম্বার 110-এ যে অঙ্কগুলো তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, আমি অঙ্কগুলো বোর্ডে দেখতেই পাচ্ছ, তোমরা বোর্ডে তুলে দিয়েছি। এখানে বলে দিয়েছে যে অপ্রকৃত যে ভগ্নাংশগুলো তোমাদের দেওয়া আছে সেগুলোকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। ঠিক আছে? তো তোমরা জানো, আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ ব্যাপারটা কি। দেখো, অপ্রকৃত ভগ্নাংশ ব্যাপারটা আলোচনা করেছিলাম। ভগ্নাংশকে আমরা তিনটে ভাগে নিয়ে আলোচনা করেছিলাম, যে ভগ্নাংশকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবং আমি তোমাদের এটাও বলে দিয়েছিলাম যে প্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে বুঝবো, যেখানে ভগ্নাংশ মানে কি হয়, লব বাই হর এটা থাকে। তোমরা জানো হর সবসময় নিচে থাকে। আমি হরহর মহাদেবের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম তোমাদের যে মহাদেব মা কালীর পায়ের নিচে থাকে, সুতরাং হর সর্বদা ভগ্নাংশের নিচের অংশটা হয় আর লব হয় ওপরের অংশটা। তাহলে একটা ভগ্নাংশ হতে গেলে তোমাদের লব থাকতে হবে, হর থাকতে হবে। তাহলে লব বাই হর সেটাও সমান হচ্ছে ভগ্নাংশ। এবারে আমি এটা বলেছিলাম যে প্রকৃত ভগ্নাংশটা কি, যেহেতু আমি বলে দিয়েছি আগের ক্লাসগুলোতে, আর এগুলো নিয়ে আমি আর লিখছি না, বোঝাচ্ছি না, আমি জাস্ট ওভারঅল তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেখানে আমরা দেখতে পাবো লব ছোট হর বড়, মানে ওপরের অংশটা ছোট নিচের অংশটা বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃতটা কি, এর উল্টোটা, লব বড় হর ছোট, সেটাকে বলা হয় অপ্রকৃত। এবং মিশ্র ভগ্নাংশ যেটাকে আমরা সরি মিশ্র ভগ্নাংশ যেটাকে বলি মিক্সড নিউমেরালস, মানে পূর্ণ সংখ্যা থাকবে, সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এখানে আমাদের বলে দিয়েছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে। দেখো, আমি বলেছি অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, লব বড় হর ছোট। দেখতেই পাচ্ছ লব উপরের অংশটা, তাহলে এখানে লব 21/4, মানে লব এখানে কি, এটা লব মানে বড়, মানে ওপরের অংশটা সর্বদা কি হয়, লব, আর নিচের অংশটা কি হয়, হর। তাহলে বুঝতেই পারছো, আমি বলেছিলাম যে প্রকৃত ভগ্নাংশ কি হবে, লবটা সবসময় ছোট হবে আর হরটা কিন্তু বড় হবে। আর অপ্রকৃত হতে গেলে লব হবে বড় আর হর হবে ছোট। ঠিক আছে? এটা তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে বলেছে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে। তো চলো কিভাবে পরিণত করবে, দেখো ভাগ করতে হবে 21কে 4 দিয়ে। তো তোমরা দেখি, চলো করি। তো 4 দেখো এক অঙ্কের সংখ্যা, এখানে 2 নিলে কিন্তু হবে না, কারণ 2কে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 21 নিতে হবে। 4 6 কত হয়, 24, বুঝতেই পারছো। তাহলে 6-এর কম মানে 24 তো বেশি হচ্ছে, 6-এর কম কত, 5, 4 5-এ কত, 20। তাহলে এবারে বিয়োগ করতে হয়, 0 থেকে 1 বিয়োগ, 1 থেকে 0 বিয়োগ করলে কত, 1 বসে যাবে, 2 দিয়ে মিলে গেলে কত, 0। তাহলে দেখো 1কে তোমরা কি আর নিয়ে যেতে পারবে 4 দিয়ে, পারবে না। তাহলে এবারে আমরা মিশ্র ভগ্নাংশ করব যখন আমরা পারবো না। তাহলে এখানে ভাগশেষটা কি আছে, দেখো 1, তাহলে 1টা চলে যাবে এখানে, বাই দেবে, 1টা হবে ভাগশেষটা ওপরে আর 4টা হবে নিচে। তাহলে এই হলো আমাদের আনসার। তাহলে কত আনসার হচ্ছে, 5/1/4। এই হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা হলো আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো ক্ষয়ের দাগটা করি। প্রথমে কি করব, 27-এর 5, 27কে কি করব, 5 দিয়ে ভাগ করব। তো তোমরা বলো, 5 দিয়ে 27কে ভাগ করলে 5 এক অঙ্ক, এখানে এক অঙ্ক নিলে হবে না, তাহলে 27 দু অঙ্ক নিতে হবে। 5 6 কত হয়, 30, 27-এর থেকে 30 বেশি, তাহলে 6-এর কম কত, 5, 5 5-এ কত, 25, তাহলে ওটাই হবে 5 5-এ 25। এবারে বিয়োগ করতে হবে, 5-এর পরে 7 কত, 2 ঘর, 2 এ 2 মিলে গেলে 0, 2কে আর নিয়ে যেতে পারবো না, তাহলে কি হবে, 5/2টা উপরে গেল আর এই 5টা নিচে গেল, তাহলে সমান কত হচ্ছে, 5/2/5। তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ। এবারে চলে যাব আমরা গয়ের দাগে। কি আছে দেখো, ভগ্নাংশটা 38-এর 5,
তাহলে আমরা কি করব, 38কে 5 দিয়ে ভাগ। তো দেখো 5 তো এক অঙ্ক, এখানে এক অঙ্ক 3 নিলে হবে না, তাহলে 2 অঙ্ক নিতে হবে। 5 6 কত 30, 5 7 কত 35, 5 8 40। দেখো 40 কিন্তু 38-এর থেকে বেশি, 5 8 হচ্ছে 40, তাহলে 8-এর কম কত, 5 7 নেব, 5 7 কত 35। 5-এর পরে 8 কত ঘর হয় বলো তো, 3 ঘর, 3 3 মিলে গেলে 0, তাহলে 3কে আর তো 5 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কি হবে, 7 পূর্ণ 3টা গেল ওপরে আর এই 5টা নিচে, তাহলে সমান কি হচ্ছে 7 পূর্ণ 3-এর 5। এই হলো আমাদের আনসারটা শেষ। এবারে দেখো চলে আসবো ঘ দাগে, কি আছে দেখো 54 7। তাহলে কি করব আমরা, 54কে 7 দিয়ে ভাগ। 7 8 কত, দেখো 7 এক অঙ্ক, এখানে 5 এক অঙ্ক নিলে হবে না, তাহলে দুটো অঙ্ক নিতে হবে। তাহলে 54, 7 8 কত 56। দেখো 7 8 56, 56 কিন্তু 54 থেকে বেশি হচ্ছে, তাহলে 8 দিয়ে তো যাবে না, তাহলে 8-এর কম কত 7, 7 7 কত 49, তাহলে ওটাই হবে 7 7 49। 9-এর পরে 4 মানে কত 14 ধরতে হয়, তোমরা জানো ওপরে যখন ছোট সংখ্যা থাকে তখন কি ধরতে হয়, 10 যোগ হয়, তাহলে 14। 9-এর পরে 14 কত ঘর, 9-এর পরে 10 11 12 13 14, 5 ঘর। হাতে থাকে কত 1, 4-এ 1-এ নিচের সংখ্যার সাথে 1 যোগ হয়, 4-এ 1-এ 5, 5-এ 5 মিলে গেলে 0, তাহলে দেখো 5কে তো আর 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি হবে 7 পূর্ণ 5-এর 7। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। যেহেতু জায়গাটা বোর্ডে নেই, নিচে কম আছে, তাই এখানে আমি আনসার লিখে দিলাম। ঠিক আছে, এবারে চলে আসবো উমর দা, কি আছে দেখো 51-র 8। তাহলে আমরা কি করব, 51কে 8 দিয়ে ভাগ। তাহলে দেখো 8 এক অঙ্ক, এখানে এক অঙ্ক 5 নিলে তো হবে না, তাহলে 2 অঙ্ক নিতে হবে। 8 6 কত 48, তাহলে 48 তো ছোট, ঠিক আছে। 8 7 কত 27 কত হয় 56, তাহলে 56 কিন্তু 51 থেকে বেশি, তাহলে 8 7 হচ্ছে 56, তাহলে বেশি হচ্ছে, তাহলে কত 8 6 কত নেব, 8 6 48, এটাই নেব। 8-এর পরে উপরে 1 মানে 11 ধরতে হবে, 8-এর পরে 11 ক ঘর 3 ঘর, হাতে থাকে কত 1, নিচের সংখ্যার সাথে 1 যোগ হবে, 4-এ 1-এ 5, 5 আর 5-এ বিয়োগ করলে হয় 0, তাহলে কোনো দাম নেই, 3কে আর 8 দিয়ে নিয়ে যেতে পারবো না, তাহলে কি হচ্ছে 6 পূর্ণ 3টা উপরে গেল 8টা নিচে, তাহলে এখানেও লিখে দিচ্ছি, যেহেতু জায়গাটা আমার বোর্ডে অনেকটা কম আছে, তাহলে এটাই 6 পূর্ণ 3-এর 8, এটাই হলো আমাদের আনসার। তো এই আমরা করে ফেললাম আমি তোমাদের পৃষ্ঠা নাম্বার 110-এর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি আজকে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো জায়গাতে, তোমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং যদি তোমাদের বেশি বেশি কমেন্ট পাই তাহলে সেগুলোর আমি সমাধান অবশ্যই করব, এবং আমি দরকার পড়লে আরও নতুন ক্লাস দেবো যেখানে তোমাদের যে ডাউটগুলো রয়েছে সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। তো চলো এবারে চলে যাই পরের পৃষ্ঠা, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 111-তে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কে। তো এবারে তোমরা দেখো পৃষ্ঠা নাম্বার 111-তে যে অঙ্কগুলো 3 দাগের আছে সেগুলো আমি তোমাদের বোর্ডে তুলে দিয়েছি। তো এখানে পৃষ্ঠা নাম্বার 111-তে 3 দাগের অঙ্কে কি বলছে দেখো, বলছে এগুলো কি ভগ্নাংশ আছে, দেখতেই পাচ্ছ সব মিশ্র ভগ্নাংশ। তো বলছে এই যে মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো আমি অনেকবার তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। ঠিক আছে, তো চলো আমি আজকে করে দেখিয়ে দিই যে আমরা মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তো আর সময় নষ্ট না, একদম অঙ্কের মধ্যে চলে যাই। দেখো কি আছে 3 পূর্ণ 5-এর 7, এই যে ভগ্নাংশ এটার হর কোনটা, আমি বারবার বলেছি হর সবসময় নিচে বসে, তাহলে দেখো 3 পূর্ণ 5-এর 7-এর হর কোনটা 7, তাহলে আমি এখানে একটু লিখছি 7 হর। ঠিক আছে, এবারে কি জানো তোমরা, এই হরের সঙ্গে পাশের সংখ্যার গুণ, তার সঙ্গে ওপরের যোগ, তাহলে সেরকম ভাবে সাজাবো। হর আছে 7, 7-এর সঙ্গে গুণ হবে কত, পাশের 3 আছে, গুণ করে তার সঙ্গে ওপরের সংখ্যা কি আছে 5, সেটাকে কি করব যোগ। ঠিক আছে, লবের যোগ,
তাহলে নিচে যেমন 7 আছে 7 বসবে, ঠিক আছে। এবারে দেখো 7 3 কত, 3 7 21, 21 21 আর 5 যোগ করলে কত হবে, 21 আর 5 যোগ করলে হচ্ছে 26, 26 এর 7। তাহলে এইখানে কিন্তু রেখে দেবে, এই হচ্ছে আমাদের আনসার। এই হলো অপ্রকৃত ভগ্নাংশ। আমি তোমাদের বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব বড় হর ছোট। দেখো লব এখানে বড়, ওপরে লব আর নিচে হর, দেখো লব বড় হর ছোট, তার মানে অপ্রকৃত ভগ্নাংশে করতে বলেছে, আমরা করেও দিয়েছি। এই হচ্ছে আমাদের আনসার, আর এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে। এবারে আমরা করব 12 পূর্ণ 2/3। তোমরা দেখো এই 12 পূর্ণ 2/3 এর হর কোনটা বলো তো, নিচে বসে আছে কোনটা, 3, তাহলে 3টা হলো হর। এবারে কি করতে হয়, মানে এই হরের সঙ্গে পাশের সংখ্যার কি গুণ, তাহলে 3 গুণ কি হবে 12, আর তার সঙ্গে উপরের লবের কি যোগ, লব কি আছে 2, ঠিক আছে। এভাবে তো তোমরা সাজিয়ে নেবে, এভাবে সাজিয়ে নিলে তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে তোমরা কি করবে, এই নিচে হরটা 3 বসে যাবে, এবারে গুণ করবে, 3 12 কত হয় 36। যারা গুণ করতে মুখোমুখি গুণ করতে পারবে না, আমি বারংবার তোমাদের বলি তোমরা পাশে গুণ করে দেখে নেবে। তো 3 12 কত 36, 36 আর 2 যোগ করলে কত হয় 38, ঠিক আছে। এই হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশের শেষ বের করা, এই হলো আমাদের উত্তর। তারপরে চলে যাব গয়ের দাগ, কি আছে 33 পূর্ণ 1/2। এই যে মিশ্র ভগ্নাংশ আছে এর হর কোনটা, 2, কারণ হর সর্বদা কোথায় বসে, নিচে, তাহলে আমরা লিখব হরটা 2। এবারে কি হবে দেখো, এই হরের সঙ্গে পাশের সংখ্যার গুণ, তাহলে 2 গুণ 33, বা তোমরা লিখতে পারো 33 গুণ 2, যা খুশি। তার সঙ্গে ওপরে লবের কি যোগ, লব কি আছে 1, ঠিক আছে। তো নিচে 2 যেমন বসে আছে বসিয়ে দিলাম, 33 আর 2 এর গুণ করলে কত হয় 66। আবারও বলছি, যারা মুখে মুখে গুণ করতে পারবে না তোমরা পাশে গুণ করে দেখে নেবে। 33 2 66, আর একে কত হয়, একে হচ্ছে কত 66, আর একে যোগ করলে কত 67। তাহলে এই হলো 67/2, এটাই হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এটাই হলো আমাদের আনসার, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা ঘ দাগে, কি আছে দেখো মিশ্র ভগ্নাংশ 3 পূর্ণ 1/33। তাহলে 3 পূর্ণ 1/33, এই ভগ্নাংশের হর কোনটা, সরি, হর সর্বদা নিচে বসে, কে আছে 33, তো নিচে বসলো 33। এবারে কি জানো, হরের সঙ্গে পাশের সংখ্যার গুণ, তাহলে সেটাই তোমরা সাজাবে, 33 গুণ 3, তার সঙ্গে ওপরের লবের কত যোগ, তাহলে লব কে আছে 1, তার যোগ, তো নিচে হর বসে থাকবে 33। এবারে বলো 33 আর 3 গুণ করলে কত হয়, 33 3 হয় 99, ঠিক আছে। তার সঙ্গে 1 যোগ করলে কত হয় 100। আবারও তোমাদের বলছি, তোমরা যারা মুখে মুখে পারবে না তোমরা সেটাকে পাশে রাফ করে দেখে নেবে। তাহলে 100/33, এটাই হলো অপ্রকৃত, আর এটাই হলো আমাদের আনসার, কারণ আমাদের বলেই দিয়েছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে। তো ঘ পর্যন্ত হয়ে গেল, এবারে চলে আসবো পরের অঙ্কে। দেখো 6 পূর্ণ 5/3, এই মিশ্র ভগ্নাংশের হর কোনটা, তোমরা বুঝতেই পারছো 3 নিচে থাকে। এবার এর সঙ্গে পাশেরটা গুণ, পাশে কে আছে 3 এর সঙ্গে 6 এর গুণ হবে, তারপরে তার সঙ্গে যোগ হবে কার, লবে, লব কে আছে 5। তাহলে নিচে হর যেমন আছে বসে থাকবে 3। এবারে দেখো এটা গুণ করব, 3 6 কত 18, 18 আর 5 যোগ করলে কত হয় 18 19 20, আর 3 23, 23/3, ঠিক আছে। তাহলে এই হলো অপ্রকৃত, এটাই হলো আমাদের আনসার, ঠিক আছে। এরপরে ছ করব আমরা 3 পূর্ণ 5/6, এই মিশ্র ভগ্নাংশের হর কোনটা বলো তো, দেখতেই পাচ্ছ 6, তো বসাবো। এবারে কি হবে, হরের সঙ্গে পাশের সংখ্যার কি হয় গুণ, সেটাই লিখবো, তার সঙ্গে লবের কি হয় যোগ, লব কে আছে 5, সেটা লিখলাম। তাহলে নিচে যেমন হর বসে আছে 6, তেমন বসিয়ে দিলাম। 6 আর 3 গুণ করলে 3 6 18, 18 আর 5 যোগ করলে কত হয় 23, 23/6। তাহলে এই হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, এবং এই হলো আমাদের আনসার। এবারে চলে যাব 6 দাগ, কি আছে দেখো 4 পূর্ণ 7/12, তাহলে এই 4 পূর্ণ 7/12 এর হর কোনটা মিশ্র ভগ্নাংশের, 12, বসালাম। কি হবে এবারে, এই হরের সঙ্গে পাশের সংখ্যা কি আছে 4, তার গুণ, তার সঙ্গে যোগ কে লব, লব কে 7, তাহলে 12 নিচে বসলো। 4 12 কত 48, 48 আর 7 যোগ করলে কত হয় বলো তো,
48 আর সাথে যোগ করলে হয় 55। যারা গুণ বা যোগ মুখে করতে পারবে না, তোমরা রাফে করে দেখে নেবে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ, এবং এটা হলো আমাদের আনসার। এবারে চলে যাব বর্গের জ। কি আছে দেখো, মিশ্র ভগ্নাংশ 10 পূর্ণ 5-এর 8। তাহলে এর হরটা কোনটা? নিচে আছে 8। এবারে কি হবে, হরের সঙ্গে পাশের সংখ্যা কি 10 তার গুণ, তার সঙ্গে যোগ কি লব। এটাই কিন্তু মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে করার নিয়ম, এটাই কিন্তু ফর্মুলা, তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে তোমরা কি করবে, নিচে হর যেমন বসে আছে 8 বসিয়ে দিলে, গুণটা করবে 8 10 80, আর তার সঙ্গে 5-এর যোগ করলে কত হয় 85। তাহলে এই আমাদের অপ্রকৃত হয়ে গেল, এটা হলো আমাদের আনসার, ঠিক আছে? এরপরে আমরা চলে আসবো একদম শেষ অঙ্কে, অর্থাৎ আজকের ক্লাসের। কি আছে, 15 পূর্ণ 3-এর 8। এর হর কোনটা? দেখো হর হচ্ছে 8। এবার কি হয়, 8-এর সঙ্গে গুণ করতে হবে কি পাশের সংখ্যা 15, তার সঙ্গে যোগ ওপরের সংখ্যা 3। দেখো নিচে জায়গা নেই, পাশে করছি। কে হর আছে 8 বসে গেল। এবার 8 আর 15 গুণ করে দেবে, এইখানে রাফ করে দেবে। 15কে 8 দিয়ে দেখো কত হয়, 5 8 কত 40-এর শূন্য হাতে থাকে 4, 8 1 আর 4 কত 12, 120। তাহলে 120-র সঙ্গে 3 যোগ করলে কত হয় 100 কত 23। তাহলে 123/8। তাহলে এই হলো অপ্রকৃত, এবং এটা হলো আমাদের আনসারটা শেষ। এই হলো পৃষ্ঠা নাম্বার 111-র সমস্ত অঙ্ক। আশা করব আমার যারা ক্লাস 5-এর প্রিয় যারা ছাত্রছাত্রী, যারা প্রতিদিন আমার ক্লাসটাকে তোমরা স্টাডি করছো বা দেখছো, এবং তোমাদের যদি হেল্প হয়ে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটাও অবশ্যই জানিও। ক্লাস কেমন লাগছে আমার সেটাও কিন্তু জানাতে তোমরা ভুলো না, ঠিক আছে? তো আজকের ক্লাস ছিল তোমাদের জন্য এইটুকু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।